আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বর্তমান পুলিশের আইজিপি তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ওরফে শিলং তার কানের কাছে মুখ নিয়ে বলছেন, স্যার এগুলোকে বাহিরে নিয়ে যাব, এগুলোকে বাহিরে নিয়ে যাব, অর্থাৎ এগুলোকে উদ্দেশ্য করে ইঙ্গিত করে যাদেরকে বুঝিয়েছেন তারা হচ্ছেন জুলাই যোদ্ধা। এই ঘটনাটি ঘটেছে সম্প্রতি 5 আগস্ট 2026 রাষ্ট্রীয় অনুষ্ঠানের মঞ্চে। রাষ্ট্রীয় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অস্থায়ী রাষ্ট্রপতি জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। সেখানে প্রধানমন্ত্রী ছিলেন তারেক রহমান। সেখানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান জনাব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসও ছিলেন এবং দেশের বিভিন্ন গণ 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 কী বলে গণ্যমান্য ব্যক্তিগণ, জাতীয় পর্যায়ের বিভিন্ন শিক্ষাবিদ, সুশীল সমাজ, সিভিল সোসাইটি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো সেই অনুষ্ঠানের মূল অনুষ্ঠানটাই ছিল জুলাই যোদ্ধাদেরকে নিয়ে, যারা 26শে জুলাইয়ে রাজপথে ছিলেন, যাদের পরিবারের লোকজন শহীদ হয়েছে, জীবন দিয়েছেন, যাদের সন্তানরা জীবন দিয়েছে, যাদের ভাই বোনেরা জীবন দিয়েছে এবং যারা নিজেরা আহত, পঙ্গু, চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, পঙ্গু, তারা সেখানে, তাদের জন্যই সে অনুষ্ঠানের মঞ্চটা সাজানো হয়েছিল। অনুষ্ঠানটা সম্ভবত বঙ্গভবনের অডিটোরিয়ামে হয়েছিল, যতটুকু বুঝতে পারি, বঙ্গভবনে। তো সেখানে একটি হট্টগোল লেগেছিল। হট্টগোলটা হচ্ছে, সেই অনুষ্ঠানে জুলাই নিয়ে ডকুমেন্টারিতে আবু সাইদের ছবি রাখা হয়নি। 24শে জুলাইয়ে এক দফার আন্দোলনের ঘোষক হিসেবে তারেক রহমানকে বলা হয়েছে সেখানে, অথচ সেখানে নাহিদ ইসলাম ছিল এটার ঘোষক। এবং গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিদের ছবি সেখানে ছিল না, যারা জুলাইয়ে অগ্রণী ভূমিকায় ছিল, মূল ভূমিকায় ছিল, গুরুত্বপূর্ণ বিভিন্ন ভূমিকায় ছিল। সেই শহীদদের ছবি সেখানে ছিল না, খালেদা জিয়ার ছবি ছিল না, সেটাও একটা আলোচনা আছে, রাষ্ট্রপতি বলেছেন। তো এবং ইশরাক আহমদ, সাদেক হোসেন খোকার ছেলে, সে জুলাই যোদ্ধাদের সাথে বাজে ব্যবহার করেছেন, অনেকে গায়ে ধাক্কা দিয়েছেন শোনা গিয়েছে, একজনকে মেরেছেন বলেও আমরা জানতে পারলাম এই অনুষ্ঠানে। তো কোটানকোট অনেক ঘটনা ঘটেছে সেখানে। সেই ঘটনায় জুলাই যোদ্ধারা, জুলাইয়ের পক্ষের যারা মেহমান ছিলেন, তারা একটু শাউটলি কথা বলেছেন। যখন ইশরাক আহমদ অত্যন্ত অহংকারের সঙ্গে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে ধমক দিচ্ছিলেন, তখন তারা ক্ষেপে ওঠেন। ক্ষেপে উঠলে হট্টগোল সৃষ্টি হয়। খুব খুব সাংঘাতিক কোনো বড় সমস্যা হয় নাই, কিন্তু বিদেশি কূটনীতিকরা আবার সে অনুষ্ঠান ছেড়ে চলে যান। তো যাই হোক, সেটা অনুষ্ঠানে সেটা ঘটেছে। যে পরিস্থিতি তারা তৈরি করে রেখেছে বর্তমান সরকার, তাতে সেটা ঘটবে সেটাই স্বাভাবিক। এর থেকে বড় কিছু হয়তো ঘটার কথা ছিল, সেটা তো আর হয়নি। তো এখন এই অনুষ্ঠানে মঞ্চে যখন দেখলাম সালাউদ্দিন আহমদ স্বরাষ্ট্রমন্ত্রী, হোম মিনিস্টার, দাঁড়িয়ে কথা বলছেন, তাদের শান্ত হওয়ার কথা বলছেন, তখন পুলিশের আইজিপি, তার নাম সম্ভবত আলিম ফকির টকির এই ধরনের হবে, তার বাড়ি যতটুক জানলাম বাগেরহাট সম্ভবত। তো তিনি, বিএনপি সরকার তাকে পুলিশের আইজিপি বানিয়েছেন, তিনি কানে কানে গিয়ে বললেন, যে কানে কানে যে বলছেন সেটা আবার বাহির থেকে শোনা গেল মাইকে, যেহেতু সালাউদ্দিনের সামনেই মাইক ছিল, যে স্যার এগুলোকে বাহিরে বের করে দেব, এগুলোকে নিয়ে যাব বাহিরে। কত বড় সাংঘাতিক কথা! এগুলোকে, জুলাই যোদ্ধারা মেহমান, রাষ্ট্রীয় মেহমান, রাষ্ট্র তাদেরকে দাওয়াত করেছে, সম্মান দিয়েছে, তাদের জন্য মঞ্চ সাজিয়েছে, তাদেরকে বলছে এগুলোকে বাহিরে নিয়ে যাব। এই পুলিশের ঔদ্ধত্যপূর্ণ কথাবার্তা আপনারা নিশ্চয়ই শুনেছেন। সে একজন পুলিশের হেড অফ দ্য ডিপার্টমেন্ট,
এই পুলিশ ডিপার্টমেন্টের তিনি চিফ, তার ওই পজিশনের তো একটা সম্মান আছে, ওই পজিশনে থেকে তো অনেক সুন্দরভাবে কথা বলতে হয়। এই ধরনের কথা তো বলার কথা না। ওই জায়গা থেকে পুলিশের আইজিপি, বাংলাদেশের অনেক পুলিশের আইজিপিরা ডক্টরেট করা থাকে, দেশি বিদেশি অনেক ডিগ্রি থাকে, অনেক প্রশিক্ষণ থাকে, তাদেরকে এখন সিনিয়র সচিব পদমর্যাদা দিয়েছে হাসিনার আমলে। তো বাংলাদেশের মতন একটি জনসংখ্যার বড় দেশ, জনসংখ্যার দেশে পুলিশ তো অনেক সংখ্যক পুলিশ আছে, এত বড় ডিপার্টমেন্টের চিফ হিসেবে তার ওই জায়গাটারও তো সম্মান রাখা দরকার ছিল। সে কিভাবে ওই কথা বলতে পারলো? একজন হোম মিনিস্টার তার থেকে সিনিয়র, তাকে স্যার বলবে, ব্রিটিশীয় কালচারে সেটা আছে, ভিন্ন একটি ব্যাপার। কিন্তু পুলিশের নিজস্ব তো একটা ব্যাপার আছে, সে তো রাষ্ট্রীয় একটি সংস্থা, সেই সংস্থার প্রধান তিনি, পুলিশের আইজিপি, চিফ অফ ইন্সপেক্টর। তো সেখানে সে তো খুব কোমলভাবে এই ধরনের কথা তো পুলিশের আইজিপি যে হোম মিনিস্টারের কানে কানে বলতে পারে না। এখানে তো যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে বাছাই করা লোক, রাষ্ট্র বুঝে শুনে তাদেরকে দাওয়াত দিছে, এগুলোকে বাহিরে নিয়ে যায়, এর মানেটা কি? আর পুলিশের আইজিপির মতো জায়গা থেকে, যেখানে বর্তমান প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী কি বলে এটাকে, তারেক রহমান, তার অনেক হাজারো সমালোচনা আছে, তারপরে তো কিছু তার পজিটিভ কিছু কাজকর্ম আমরা দেখি। যেরকম স্কুলের বাচ্চাদের সাথে তিনি সেলফি তুলেন, নিজে সেলফি তুলে দেন, স্কুলের বাচ্চারা তাকে আঙ্কেল সম্বোধন করে কথা বলে। তো এখানে তরুণরা, জুলাই যোদ্ধা, যাদের কারণে আজকে বাংলাদেশ পেয়েছে, যে ভারতীয় আধিপত্যবাদ এখানে ছিল, শেখ হাসিনার মতো একটা জল্লাদ, একটা খুনি মহিলা ছিল এখানে রাষ্ট্র ক্ষমতায় অবৈধভাবে দীর্ঘদিন, তাকে তাড়িয়েছে এই তরুণরা। এই জন্য সে পুলিশের আইজিপি হতে পেরেছে। কত বড় সাংঘাতিক কথা! তাহলে আমাদের বিপ্লব 24-এ যে থেমে যায় না, এখনও যে বিপ্লব রয়ে গেছে, বিপ্লব যে সাকসেস করতে হবে, এখানেও আমরা প্রমাণ পাচ্ছি। বিপ্লব চলমান, আগামীতে আসলে একটা বাস্তবিক বিপ্লবের দিকে আমাদের যাওয়া ছাড়া উপায় থাকবে না। কি ধরনের আচরণ, কি অপমান! এই অপমান তো পুরো বাংলাদেশের মানুষকেও করা হয়েছে। এখানে তো সকলে যায় না, গেছে আমাদের প্রতিনিধিরা, তাদেরকে বলছে এগুলোকে বাইরে নিয়ে যাই। এগুলো কি ধরনের তাচ্ছিল্যের কথা, কি ধরনের অপমান! আসসালামু আলাইকুম।